দমদম থেকে ট্রেনে ওঠার পর যেই একবার আপনি মেট্রোর সুড়ঙ্গে ঢুকে পড়লেন, আপনার সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ ছিন্ন। 18 কিলোমিটার রাস্তা আর প্রায় 35 মিনিট সময়। হাত কামড়ানো ছাড়া আপনার কিচ্ছু করার নেই। আপনার মোবাইলে টাওয়ারই নেই। বা ধরুন ভেবেছিলেন অফিসে পৌঁছানোর আগে ট্রেনে বসেই কয়েকটা জরুরি মেল পাঠাবেন, কাজে লাগাবেন এই দুর্মূল্য 35 মিনিট, কিন্তু টাওয়ারই তো নেই। যোগাযোগের দুনিয়ায় যতই বিপ্লব ঘটে যাক না কেন, মেট্রো রেলের টানেল পর্যন্ত তা এতদিন পৌঁছয়নি। শেষমেশ যাত্রীদের এই অসুবিধের কথা মাথায় রেখে নড়ে চড়ে বসেছে মেট্রো কর্তৃপক্ষ। বিশ্ববিখ্যাত সংস্থা নোকিয়া সিমেন্টস নেটওয়ার্ককে মেট্রো রেলের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার বরাত দেওয়া হচ্ছে। তারাই জিএসএম প্রযুক্তি নির্ভর নেটওয়ার্কটি তৈরি করতে চলেছে। গ্লোবাল সিস্টেম ফর মোবাইল সিস্টেম, যেটা নাকি আমরা রেলে এই প্রযুক্তিটাকে জিএসএম প্রযুক্তিটাকে আমরা রেলে লাগাচ্ছি এবং রেলে লাগিয়ে আমরা একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিচ্ছি। এই মুহূর্তে সার্ভের কাজ চলছে, যেটা আমরা 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে এক্সপেক্ট করছি হয়ে যাবে, তারপরেই ওরা কাজ করে দেবে। তবে শুধু যাত্রী স্বাচ্ছন্দ্যই নয়, জিএসএম প্রযুক্তি ব্যবহারের ফলে মেট্রো রেলের যাত্রী সুরক্ষা ব্যবস্থাও অত্যাধুনিক হয়ে উঠবে। সেক্ষেত্রে মেট্রোর চালক থেকে গার্ড, স্টেশন মাস্টার থেকে কন্ট্রোল রুম এবং ট্রেন চলাচলের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি কর্মীর কাছে জিএসএম প্রযুক্তি নির্ভর বিশেষ হ্যান্ডসেট দেওয়া হবে। ফলে দুর্ঘটনার সম্ভাবনা, বিশেষ করে সংঘর্ষের ঘটনা অনেকটাই এড়ানো যাবে। আপৎকালীন পরিস্থিতিতে অনেক দ্রুত উপযুক্ত ব্যবস্থাও নেওয়া যাবে। ইতিমধ্যে সমীক্ষার কাজ শুরু করেছে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থা। মেট্রো রেল কর্তৃপক্ষের আশা 1 বছরের মধ্যেই যাত্রীদের এই সুবিধে দেওয়া যাবে। ক্যামেরায় পার্থ সারথী চক্রবর্তীর সঙ্গে ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।